ফাইনালি তুমি পাস করছো। মিষ্টির দোকানে এরকম ভিড়, মিষ্টি আনতে গিয়া দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা। তুমি তো জানো তোমার জন্য আমি জীবন দিতে পারি। জানি জান, কি গ্রেড পাইছো? রেজাল্ট বলো। হাকরা হাকরা কেমন মিষ্টি কেমন? খুব ভালো মিষ্টি। বলো না গ্রেড কি? খুব ভালো বললে হবে নাকি, একদম বাগাবাড়ি চমচম। আবার খাও। আরে গ্রেড কি বলো না। সিডি কিছু পাইছো নাকি আবার তুমি? দেখো তাড়াতাড়ি বলো, আমার কিন্তু খুব খুব নার্ভাস লাগতেছে। লজ্জার জন্য বলতে পারতেছো না তাই না? বেশি খারাপ হয়েছে রেজাল্ট, মানে সিডি এরকম কিছু? আচ্ছা তুমি কি ভাবো আমাকে? এই রাতু লজ্জা পাওয়ার মতো ছেলে? কিসের সি কিসের ডি? হ্যাঁ, এফ পাইছি এফ, আবার রোলের পাশে এফ আসছে, এতে তো আমি খুশি। এফ পাইছো? এফ পাই তুমি খুশি? তুমি না একটা শিক্ষিত মেয়ে হয়ে মূর্খের মতো কথা বলতেছো। তুমি জানো প্রত্যেকবার আমি নকল করে পরীক্ষা দিতে গিয়ে ফেল হয়েছি। এই প্রথমবারের মতো আমি প্রত্যেকটা পরীক্ষা দিতে পারছি এবং মোটামুটি সব কারে ফেল করছি। এই জন্য আমার রোলের পাশে এফ আসছে। শোনো, তুমি তোমার বাবাকে স্পষ্ট করে বলে দিবা আমার কাছে কোনো সার্টিফিকেট নাই, কিন্তু শিক্ষা বোর্ডের একটা কাগজ কিন্তু আমার কাছে আছে। এর চেয়ে বেশি অর্জন আমার দ্বারা সম্ভব না। আতুল তুমি আমার সাথে ফাইজলামি করতেছো না? এফ মানে ফেল, তুমি বুঝো না? তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি ফেল করে কেন মিষ্টি নিয়ে আসছো? আরে পাশ ফেলের সাথে মিষ্টির কি সম্পর্ক? তুমি মিষ্টি খাইতে চাইছো, আমি মিষ্টি নিয়ে আসছি। তাছাড়া মিষ্টি তো রেজাল্টের থেকে বেশি মূল্যবান। এখন চলো। কই? আরে সারাদিন চিল করবো আজকে। কেএফসি খাবো, বিএফসি খাবো, নান্দুস খাবো, সব খাবো। চলো। তোর কেসি তুই খা। তুই কিন্তু আমার সাথে আর কন্টাক্ট করবি না। তোর সাথে আমি কেন? কেউ প্রেম করবে না। ফেল টুস কোথাকার। আরে কি আশ্চর্য, তুমি খাবে না? জান দাঁড়াও বাবু। এই জান বাবু, শোনো শোনো, আমার কথা শোনো। তুমি আমার পিছন পিছন আসবে না। তোমার সাথে আমি কেন? কোনো মেয়ে প্রেম করবে না। ফেল টুস কোথাকার। আচ্ছা ফেল করছি, এখন কি করব? দেখো আমার পড়াশোনা মিথ্যা হতে পারে, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা না। জান আমি জীবনে আর কিছু চাই না, শুধু তোমাকে চাই। স্যার আপনি? কেন? তা আমাকে দেখে অবাক হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, গতকালই তো পড়ায় গেলেন। আজকে তো পড়ানোর কথা না। এখানেই তো খেলা। তুমি হয়তো জানো যে আজকে এসএসসি রেজাল্ট বেরিয়েছে, তাই ভাবলাম তোমাকে খবরটা দিয়ে আসি। এসএসসি রেজাল্ট দিয়েছে তো আমি কি করব? আমাদের বাসায় কেউ এসএসসি পরীক্ষা দেয় নাই। অবশ্য বুঝতে পারছি আপনি কেন এইসব কথা বলছেন। হ্যাঁ আমি জানি, তুমি যে বুঝতে পারবো সেটা আমি জানি, কারণ তুমি কার ছাত্রী সেটা দেখতে হবে না। হ্যাঁ ফেল করছে জানি, আপনার আগেই জানি। তারপর ব্রেকআপ করে আসছি। আর কিছু শুনবেন? আর কিছু শোনো না, শোনো, মানে এইসব বিষয় নিয়ে আলাপ করে সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই। এবার কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে। আর একটা ফালতু ছেলের ফালতু রেজাল্ট নিয়ে তুমি যে দুশ্চিন্তা করতে, সেই দুশ্চিন্তা আমাকে গ্রাস করে ফেলেছিল। এখন তো দুশ্চিন্তা নেই, তাই না? কানিজ, তুমি কি মিষ্টি খাবে? কেন আমি মিষ্টি খাবো কেন? না এমনি বললাম আর কি, বাদ দাও। আচ্ছা এসেই যখন পড়েছি, আসো তোমাকে আজকে পড়িয়ে যাই। আপনার পড়াতে এত ভালো লাগে কেন স্যার? গতকালকেই তো পড়ায় গেলেন। আর দেখলেনই তো মাত্র বাইরে থেকে আসছি। এখন আমি ফ্রেশ হব, খাবো, রেস্ট নিব, তারপর আপনি পড়ায় মন চাইলে। ততক্ষণ পর্যন্ত না চা খান, নাস্তা খান, পত্রিকা পড়েন। হ্যাঁ সমস্যা নেই, আমি ওয়েট করবো। ঠিক আছে, আমি ওয়েট করবো। ঠিক আছে যাও। বয়স কম তো, আদব লেহাজ একটু কম আছে, তাই কথায় কোনো ব্যালেন্স নাই।
আমার এই পথ যাওয়াতে আরো খাবি? তোরে দেখা মনে হইতেছে তোরে মিষ্টি খাওয়ার জন্য আমি ডাকছি এখানে। কি মনে হয় তোর খাউন সামনে রেখে কি বুদ্ধি টুদ্ধি মাথায় আসে? এখন আমার বুদ্ধি দে, আমি কিভাবে ওর সাথে সবকিছু প্যাচ আপ করতে পারি সেই বুদ্ধি দে আমাকে। ঘটনা একটু জটিল বন্ধু, সময় লাগবে। শোন, তারপর তুই একটা কাজ কর, তুই আর হাতে পায়ে ধরে ক্ষমা চা, দেখ মাপ টাপ করে কিনা। আরে বেটা হাতে পায় কেন, আমি সব জায়গায় ধরতে রাজি আছি, আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু কিভাবে কি ঠিক হবে সেই ব্যবস্থা আমার। ওই ওই দেখ মাস্টার আইতেছে। আরে মাস্টার, তোর প্রেমের এক নম্বরের ভিলেন হইলো মাস্টার। মনে কর তোর একটা সুন্দর সম্পর্কটা হইব একটা গান, রোমান্টিক গান শুরু হয়ে যাবো, ওই টাইমে ভিলেনটা ঢুকে পড়ছে, হইব প্রেম? চল, মানে মার বিটারবি নাকি আবার? বেশি কথা কস তুই, আয় আমার সাথে। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, থামেন। মানুষের নাম বিকৃত করে ডাকা কিন্তু ঠিক না, এটা অন্যায়। তাছাড়া আমার নাম কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না। আমার বাবা মা একটা সুন্দর নাম দিয়েছে আমাকে, নামটা হচ্ছে কাজী সাগর। হ্যাঁ, কাজী সাগর। আপনার নামের শুরুতে কাজী আর কাজকর্ম সব পাজি, তাইলে কেমন হইব? আপনার হাজারবার বলছি আমার গার্লফ্রেন্ড কানিজটা আপনি পড়াবেন না, আপনি তারপরে পড়াইতে যান। আচ্ছা ঠিক আছে, পড়াইতে যান। এমনিতে শুনছি সব ছাত্র ছাত্রীদের বেলায় 15 দিনে 1 মাস, আর কানিজের ক্ষেত্রে 30 দিনে 1 মাস। ব্যাপারটা তো আমি বুঝলাম না। হ্যাঁ, এর একটা উদ্দেশ্য আছে। আমি চাই না আমার ছাত্রী খারাপ রেজাল্ট করুক। তাছাড়া কিছু লোক যে ছেলেপেলে আছে না, বছর বছর ফেল করে তোমার মতো, আমি চাই সে খুব ভালো রেজাল্ট করুক। এই জন্য তাকে আমি বেশি বেশি পড়াই। কি কয় সাব্বির, আমি তো বুঝতেছি না। ভালো রেজাল্ট করুক মানে? আপনার চাইতে কইছে কারা যে ওই ভালো রেজাল্ট করুক? হ্যাঁ, আপনি চাইলে তো হইব না, আমারও চাইতে হইব। শোনেন, আপনি যেটা করবেন, আজকে থেকে তার আর পড়াইতে যাবেন না। আপনার যদি টাকা পয়সার ক্রাইসিস থাকে, আমি আপনার টাকা দেবো। আর যে সময়টা পড়াইতেন, এই সময়টা আপনি আমাদের সাথে আড্ডা দিবেন। চার দোকানে বসে চা খাবেন, কফি খাবেন, পান খাবেন, যা খুশি খাবেন, সব টাকা আমি দেবো। ঠিক আছে? প্রস্তাবটা কিন্তু সুন্দর, আপনি এটা মনে রাখেন। মাস্টার মানুষ, নিরাপদ মানুষ, নিরাপদে থাকেন। যা বললো ঠিকঠাক মতো করেন, ঠিক আছে? গেলে কি হইব? হ্যাঁ, ক কি করবি? গেলে ভালো হইব না, এটাই কথা। আয়। এই কিরে, কেমন দিলাম? একদম 100। আমার কি মনে হইতেছে জানো, তুই প্রেমটা বাদ দিয়ে মাস্তানি করেন। আসলে আসলে কিন্তু ভালো লাগছে জিনিসটা। আবার 4 জন কে জান? আরে জান না কেন, 4 জন কে জান? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনলাইনে একটা খাবারের অর্ডার ছিল। খাবারের অর্ডার? কানিজ নামে কেউ অর্ডার করেছিল? হ্যাঁ। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি কানিজকে পাঠিয়ে দিচ্ছি। জি। কানিজ, এই কানিজ। আপনি কে? খাবার অর্ডার আমি করি নাই তো, আপনি মনে হয় ভুল ঠিকানা আসছেন। না, ঠিকানা সঠিক। আপনি চেক করে দেখেন, আপনার ভুল হচ্ছে কোথাও, দেখেন চেক। না, ভুল হচ্ছে না, ঠিকই আছে। আমি 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 আরে আমি জান, তুমি আমার সাথে এমন করো কেন? আমার ফোন ধরো না, আমার সাথে কথা বলো না। তুমি জানো না, তোমার সাথে কথা না বললে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বসতে পারি না, দাঁড়াতে পারি না, কিচ্ছু করতে পারি না। করো, তুমি এখানে আসছো কেন? আমি বলছি না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তারপর কেন আসছো? আমি তোমার চেহারা দেখে কি করব? যেই ছেলের মাথা ভর্তি গোবর, ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক না, ওই ছেলের মুখ আমি দেখতে চাই না। তা আমার চেহারা দেখবা না, তুমি কার চেহারা দেখবা? দেখো না, তোমার জন্য আমি বোরকা পরে অনলাইন সার্ভিস দিতে চলে আসছি। শোনো, এবার আমি চিন্তা ভাবনা করে দেখছি, আমি ভালো করে পড়াশোনা করি, আমি পরীক্ষা দিব, এবার নিশ্চিত পাস করবই করবো। পরীক্ষা দাও, পাশ করো, আদু ভাই হয়ে যাও, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তুমি জাস্ট আমার সামনে আসবা না, তাইলে আমি খুশি। না জান, এমন করেন। বাবা আসছে, বাবা আসছে। কোথায় বাবা আসছে? আমি তো এই
কে আপনি? বাহ। আসলাম। কে? বাবা বাবা ওই যে আমার কাছে আসছিল অর্ডার দিতে, অর্ডার করছিলাম, পার্সেল দিতে আসছিল। হোম ডেলিভারি। কেমন যোগ পড়লো যে মহিলারা রাতের বেলা খাবার সরবরাহ করতে আসবে? অনেক বাংলাদেশে আগে গেছে তাই না আপা? আচ্ছা, ওই যে আসগর সাহেবের ছেলে রাতুল তো সাগর মাস্টারের হুমকি দিচ্ছে। তাই? এই কথাটা তোমারে বলার উদ্দেশ্য হইতেছে ওই বেয়াদব ছেলেটার সাথে যদি রাস্তাঘাটে দেখা হয় এই ওরে বুঝাই দিবা, জানাই দিবা যে তোমার বাপের কানে কথাটা গেছে। যাও করে দাও। দোস্ত সোমারে ঠিক মতো ফিটিং দিছিলি তো? ঠিক মতোই ফিটিং দিছি, একদম ঠিকঠাক মতো দিছি, কিন্তু আমার ঝামেলা মনেতে আমার মনে হয় আইবো না। আইবো না মানে কি করছ তুই এটা? তোরে কত সুন্দর করে বুঝাই বললাম যে সোমারে ফিটিং দিয়ে কানিজটা যেভাবে হোক আজকে এখানে আনতে হবে, এখন তুই বলতেছিস মনে হয় কাজ হবো না। মানে কি তুই কি চাস না তোর এই বন্ধুর জন্য ও মমতাজ হোক, আমার কানিজ মমতাজ হোক? আচ্ছা এটা না চাওয়ার কি হলো বন্ধু? মানে আমি চাবো না, প্রেমটা তো আমি করুম না, তুই তো করবি তাই না? তুই আমার বন্ধু, তুই তোর লেগে একটু করুম না? আমি ঠিকঠাক মতোই ফিটিং দিছি, কিন্তু আমার একটু ঝামেলা মনে হইতেছে বন্ধু। আমার মনে হয় যে এটা না দোস্ত তোর কথাবার্তা তো মিল পাইতেছে না। এই মেঘ মতো কান্নাকাটি করিস না তো। আমি তো কইলাম যে তুই না আরে বেটা বলছিস। আয় পড়ছে তো। দোস্ত সারপ্রাইজ রেডি তো? সব রেডি আছে? সব কিছু রেডি। কি মানে ফুল তো, ফুল কোনো ঘটনা না, মানে ফুল দিয়ে গাইরে ফেলামু। তোরা ফুলের নিচে থাকবে এরকম ফুল আনো, ঠিক আছে? কতক্ষণ পরে এরকম করে বাইরে দুজন, ঠিক আছে? আচ্ছা গাড়িটা দিবি? না না গাড়ি চাপ। আরে বুঝলাম না। আমি জানতাম তুমি আসবেই। একটা সার্টিফিকেটের জন্য প্রেম নষ্ট করে দিবে এরকম মেয়ে তুমি না। না তোর ফাইজলামের একটা লিমিট আছে, তুমি সব লিমিট ক্রস করতেছো। তোমার যদি মনে হয় সোমার কথা শুনে আমি এখানে আসছি, ভুল। যা যা বলবো মনোযোগ দিয়ে শুনবা, তাতে তোমার উপকার হবে। ঠিক আছে বলো কি কথা। তুমি আমার স্যারকে থ্রেট দিছো কেন? ও মাস্টারকে? মাস্টার বেশি বাড়ছিল, টাইট না দিলে নিজেকে প্রেমিক ভাবতে শুরু করে সে। তো প্রেমিক ভাবুক, তাতে তোমার অসুবিধা কোথায়? ব্যাপারটা তো আব্বার কানে গেছে। আমি কোনোভাবে লাস্ট টাইমের মতো বিষয়টা ট্যাকেল দিছি, তোমাকে সেভ করছি। নেক্সট টাইম কিন্তু আমি আর পারবো না। তোমার ভালোবাসার গভীরতায় আমি মুগ্ধ। তুমি তো আরেকটা দৃষ্টান্ত স্থাপন করলো প্রেমের জন্য। আব্বার হাত থেকে সেভ করে তুমি তো তাজমহল করে ফেললে শাহজাহানের জন্য। সেভ করি নাই, একটা সুযোগ দিছি বাস। ওই তো জান, কোথায় যাও? সারপ্রাইজ আছে তো আজকে তোমার জন্য। সারপ্রাইজ আসছে, আসতেছে। লাগবে না আমার তোমার কোনো সারপ্রাইজ। কম সুযোগ দিছি তোমাকে, কত রিকোয়েস্ট করে বলছি যে খালি একটা সার্টিফিকেট আমার আব্বাকে দেখাও, সেটাও পারো নাই। আছে তো, অষ্টম শ্রেণীরটা হলে চলবে না? তোর সাথে কথা বলাই বৃথা, বলবি না আমার সাথে কথা। জান সারপ্রাইজটা নিয়ে যাও। জান 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 সারপ্রাইজটা নিয়ে যাও, সারপ্রাইজ তারা চলে আসছে। এই সামনে দৌড় দে। জান 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 দে দে ট্রাক বলছি না ট্রাক কই, ট্রাক কই। সারপ্রাইজ লাগবে না আমার। আরে জান 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 দেখি কি রে, এটা দাঁড়ায় না কেন? এটা তো সারপ্রাইজ। না আরো আসতেছে। তুই যেমন তোর সারপ্রাইজ হতে মন। জান ইউজলেস। মাস্টার বলো সার্বিক অবস্থা কি? সার্বিক অবস্থা বলতে গেলে তো ভালো না। কেন? গ্রামের বাড়িতে আম্মা অসুস্থ, আমাকে বারবার ফোন করে জ্বালায়, আমাকে বলে বিয়ে করতে। এখন বলেন আঙ্কেল, এই সময় আমার পক্ষে বিয়ে করা কি সম্ভব? আরে ধুরো, আমি তো তোমার কথা জিজ্ঞেস করি নাই। আমি জানতে চাচ্ছি আমার মেয়ের লেখাপড়ার কি অবস্থা। ও জি, ভালো ভালো, খুব ভালো। ভালো হইলেই ভালো, কারণ আমার মেয়ের ভবিষ্যৎ এখন তোমার হাতে। আন্টি আপনি দোয়া করবেন, আমি যদি কানিজের সাথে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। বুঝলাম না মাস্টার, তুমি যদি কানিজের সাথে থাকতে পারো মানে কি? না তা না, মানে আমি যদি কানিজকে নিয়মিতভাবে পড়াতে পারি তাহলে তার ভালো রেজাল্ট হবে, তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, এটাই বুঝাতে চাচ্ছিলাম আর কি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, কানিজ কি বাসায় নেই? কানিস তো সোমার বাসায় গেছে নোট আনতে, এতক্ষণে চলে আসার কথা। অসুবিধা নেই, আমার তো আরেকটা টিউশনির সময় হয়ে গেছে, আমি তাহলে
ওটা পড়িয়ে তারপরে আসবো আবার। আচ্ছা যাও। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। চোখ কান খোলা রাখতে হবে, বুঝতে পারছো? মেয়ে কিন্তু এখন আর ছোট নাই, বড় হয়ে গেছে। কখন কি করে বসে তার কোনো ঠিক নাই। মাস্টার তারে পড়াতে আসলো, কিন্তু মেয়ে গেল নোট আনতে, বুঝলাম না। লাগলে যাবে না, তুমি খালি খালি টেনশন করো। আমি মনে হয় আর বাঁচবো না মা, আমার বুক ধরফর করতেছে মা। বাপ বেশি খারাপ লাগতেছে। এই সাব্বির, তুই কই? গাড়ি রাখ দে, হাসপাতাল নিতে হবে। গাড়ি দিয়ে হবে না মা, অ্যাম্বুলেন্স ডাকতে বললো, অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে যাব, আমি শেষ। আন্টি বুঝলাম না আমি ঘটনা, মানে কিসের গাড়ি, কিসের অ্যাম্বুলেন্স, কিসের হসপিটাল? ওর কি কিছু হয়েছে? ওই তো বং ধরছে, ও একটা মায়ের লিগা পাগল হয়েছে, শকত কাকার মায়া। তো কি হইছে? আমি তো জানি আমার ছেলে প্রেম করে, অসুবিধা কই? অসুবিধা আছে মা, তোমার ছেলে ছ্যাঁকা খাইছে, ওই মেয়ে আমাকে আর ভালোবাসে না, আমাকে ছ্যাঁকা দিছে মা। কি কস? তোরে সেকা দিছে কিসের জন্য? কিসের জন্য বুঝো না? প্রত্যেকবার পরীক্ষায় ফেল করি, এই জন্য দিছে। মূর্খ ছেলের সাথে প্রেম করবে না মা। আমি আমার জীবনে এরকম প্রেমই দেখি নাই, মানে একটা মেয়ের জন্য তোমার ফিট খাইতে হইব। আন্টি কি বুঝলাম না ঘটনা আমি। বন্ধু সাব্বির, তুমি কি একটু আমার পায়ের কাছে আসতে পারবা? কি লিগা? তোমার একটা লাথি মারে আমি খাট থেকে ফেলে দিব। দেখছেন আন্টি, আমি যে কইছি ওই ভং ধরছে, আপনি কি বিশ্বাসই চাও? কথা কইছ তো, আমার চিন্তা করতে দে। মা তুমি শুধু ভাবলে কাজ হবে না মা, তুমি একটা বুদ্ধি বের করো, বুদ্ধি বের করে একটা ব্যবস্থা করো মা, তোমাকেই কিছু একটা করতে হবে। একটু চুপ থাক, মানে আন্টিরে ভাবতে দে। আন্টি আমি কিন্তু মানে একটা ঝামেলায় পড়ে গেলাম মনে হচ্ছে। ও মা, পানি দেওয়া বন্ধ করলো কেন মা? আমার মাথা দিয়ে তো আগুন বের হইতেছে। ঠিক আছে, আপনি পড়া বাদ দিয়ে তাহলে কি বলতে চান বলেন শুনি। চাই তো অনেক কিছুই, পারি কই। এই যেমন তোমার আমি বিজনেস কমিউনিকেশন পড়াইছি, ওর মধ্যে মনে করো চিঠির আদান প্রদান সম্পর্কে তোমাকে আমি জ্ঞান দিয়েছি। অনেক রকমের চিঠি আছে, এই মনে করো ব্যবসায়িক চিঠি, কর্পোরেট চিঠি, ব্যক্তিগত চিঠি। আচ্ছা কানিজ, তুমি কি কখনো পার্সোনাল চিঠি লিখছো, মানে ব্যক্তিগত পার্সোনাল চিঠি লিখছো? বুঝি নাই। বুঝবো না তো, বুঝবো না। আরে বুঝবো না বলেই তো আমি সবসময় এরকম পার্সোনাল চিঠির আমি স্যাম্পল হাতে রাখি। এই যে আমার একটা পার্সোনাল চিঠির একটা নমুনা দেখো। এটা তো প্রেমের চিঠি স্যার। প্রেমের চিঠিও স্যার পড়তে পারি নাই তো। কি পড়তে পারস নাই? শোনো, ও যেহেতু একবার পড়তে পারে নাই, তুমি একটা কাজ করবা, একবার না হোক 5 বার পড়াবা। তুমি যত বেশি বেশি পড়াবা, ও তত ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? জি, তাহলে তুই মনোযোগ দিয়ে পড়, আর তুমি চাটা খেয়ে নাও। থ্যাংক ইউ। স্যার কি হয়েছে আপনার? বোঝো না তুমি? মানে আমার উপর থেকে কি একটা ঝড় বয়ে গেল, তুমি বোঝো না? মানে তোমার বার সামনে কি আমি স্বাভাবিক ধরাই তো পড়ে গিয়েছিলাম, তুমি আবার মিষ্টি মুচকি হাসো না? মানে কিরকম একটা মানে টেনশনে ফেলে দিয়েছিল তুমি, যদি ওর চিঠিটা দেখে ফেলতো। কি করবো স্যার এখন? কি আর করবা? না যাবে করার দরকার নেই, তুমি এই যে এটা নাও। আরে রাতুল, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ, সালাম করছো কেন? কেমন আছেন আম্মা? আন্টি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আঙ্কেল কই? আঙ্কেল আমার খুব দরকার। কি ব্যাপার, তোমার খুব পেরেশান মনে হচ্ছে? না না, পেরেশান না, একটা জরুরি কাজে আসছি, আঙ্কেলের সাথে আমার কথা বলতে হবে। কোথায়? যাও, তোমার আঙ্কেল বারান্দায় আছে, আনন্দ আছে। যাও। ঠিক আছে। আমার বাড়িতে তুমি কি করো? কাজ আছে, আমি তোমার কাছে আসিনি। কি কাজ? কার কাছে আসছো? দরকার আছে, আমার আঙ্কেলের কাছে আসছি। আব্বার কাছে কি দরকার? এটা মুরব্বীদের ব্যাপার, বললাম না? সরো সামনে থেকে। আমার বাড়িতে এসে আমার সাথে তাফালিং না, হাত পা ভাঙে একদম হাত ধরা দেব। বলো কি দরকার? এটা মুরব্বীদের ব্যাপার, তুমি বুঝবো না। সরো একদম। বুঝবো না মানে? কি বুঝবো না? একদম একদম না।
আমি জানি তো তুমি কি বলবা। তুমি আব্বাকে বলবা না যে আপনার মেয়ে আমার সাথে প্রেম করতে এখন ব্রেকআপ করছে। ব্রেকআপ কেন করছে কারণটাও বলিস। আবার প্রেম করতে পারো কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে আমার আঙ্কেলের সাথে, শোনো। চিঠি চিঠি কই? চিঠি কি ফেলে আসছি নাকি? হ্যালো, হ্যাঁ এলাকার ছেলে হিসেবে তোমার সাথে তো আমি কথা বলি না, আসলে আমার চোখে তুমি একটু বকাটে আছো। তারপরেও ভালো লাগতেছে যে তুমি ভালো হওয়ার তালিম নেওয়ার জন্য আমার কাছে আসছো। আঙ্কেল, আপনি যেভাবে বলছেন আমি কিন্তু ততটা বখাটে না। হ্যাঁ, এলাকার কিছু কিছু মানুষ আমাকে বখাটে বলে। আমার শুধু একটাই সমস্যা, এত পড়াশোনা করি কিন্তু তাও পাস করতে পারি না। আজকে থেকে মিথ্যা কথা বলা বন্ধ করো, বললাম না? ঠিক আছে? আর ওই যে মহল্লায় মেয়েদের পিছনে ঘুরঘুর করা বাদ দাও, মায়ের সেবা যত্ন করো, আর গুরুজনদের শ্রদ্ধা করবা, সম্মান করবা, ঠিক আছে? জি, আপনি যা যা বলছেন তা আমি অক্ষর অক্ষরে পালন করব। বিনা প্রয়োজনে সালাম করলা কেন? অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝো তো? এই একটা ভালো কাজ শুরু করতে যেতেছি, মুরব্বীর দোয়াটা নিলাম। বাহ, এইরকম একটা ছেলে পাইলে আমি আমার মেয়ের বিবাহ দিয়া শান্তি পেতাম। সেই জন্য তো আপনাকে অপেক্ষা করতে হবে, তাই না? একটু অপেক্ষা করতে হবে মানে বুঝতে পারলাম না। মানে ভালো হওয়ার জন্য একটু অপেক্ষা, মানে ভালো কাজের জন্য অপেক্ষা করতে হয় না? কথা আছে না যে সবুরে মেওয়া ফলে। বুঝতে পারছি, ঠিক আছে, এখন তুমি আসো। আসসালামু আলাইকুম। এই সালামটা কার্যকরী হয়েছে, যাও। আমি নানা নানা এই দেখো তো এটা কি? আরে এটা তো দেখতেছি প্রেমপত্র। ব্যাপার কি? এই বয়সে তোমার প্রেমপত্র দিল কে? আমার কি প্রেমের বয়স আছে যে আমার প্রেমপত্র দিবে? প্রেমের যখন বয়স ছিল তখন তো তুমি আমার পাগল করছো। এটা কারিজের পড়া টেবিলের নিচে পাইছি। কি বলতেছো? হ্যাঁ, না কই, এটা তো কানিজের হাতের লেখা না। তাহলে কার লেখা দেখা তো মনে হইতেছে আমাকে মাস্টারের। বলো কি? মাস্টার কি চশমার পাওয়ার কি পরিবর্তন হয়েছে নাকি? সালাম না দিয়ে চলে যাও। সরি আঙ্কেল, আসলে আমি খেয়াল করতে পারিনি আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি। কোথাও যাচ্ছেন? আরে মহল্লায় কি আমার কাজের কোনো অভাব আছে নাকি? আমার এক দূর সম্পর্কের চাচ্ছি, বুঝলা, ওর একটা চিঠি লিখতে হবে, ফোন দিচ্ছে। কি মাস্টার, কোনো সমস্যা? আচ্ছা ভালো কথা, তুমি চিঠি টিঠি লিখতে পারো তো? না আঙ্কেল, আমি জি মাঝে মাঝে চিঠি লিখি আর কি, তো তেমন লিখি না, কারণ আমার হাতের লেখা তো খুব একটা ভালো না। বিশ্বাস করলাম। তাই এখানে কি করতেছো? যাও কই? কোথাও না, এই তো এমনি হাঁটছি। হাঁটলে কোনো ক্ষতি নাই, কিন্তু হার্ট ফেল করলে কিন্তু ক্ষতি আছে। জি, কথা সত্য। আঙ্কেল আমি এখন যাই। আসো। আসসালামু আলাইকুম। যে ভয় পায় তার ভয়টা না কাটানোই ভালো। ভয়ই পাক।
আর আগের মতো নাই আঙ্কেল। এখন সে শুধু মানুষের সেবাই করে যাচ্ছে। তাই নাকি? কি কি করে বলবো? কয়টা বলবো আঙ্কেল, সে তো কোনো বয়স্ক মানুষদের এখন কাজই করতে দেয় না। গরিব দুঃখীদের নিজের পকেটে টাকা দিয়ে তাদেরকে খাদ্য খাবার সব কিনে দিচ্ছে আঙ্কেল। কি ব্যাপার, তোমার পিছু পিছু আসতেছো কেন? পিছু পিছু আসতেছে একটা কারণ আছে। তুমি ভাইবো না যে আমি ইফটিজিং করতে আসছি। ইফটিজিং করার কোনো ইচ্ছা নাই আমার। কি তাহলে কি কারণ বলো? তুমি তো নিশ্চয়ই খেয়াল করে দেখছো আমি যে এখন আর তোমাকে বিরক্ত করি না। থ্যাংক ইউ। আর কিছু? তুমি জানো কি না জানি না, আমি তো এখন আঙ্কেলের কাছ থেকে মানে তোমার আব্বার কাছ থেকে তালিম নিয়ে ভালো ভালো কাজ করছি। উনি যা যা আদেশ করছেন অক্ষরে অক্ষরে সেগুলো পালন করছি। আমার তো মনে হচ্ছে না। আব্বা তো বলছে মেয়ে মানুষের সাথে কথা না বলতে, নিষেধ করে দিছে। কই তুমি তো সে মেয়ে মানুষের সাথে কথা বলতে। হ্যাঁ, সেটা তো নিষেধ করছেই, কিন্তু তুমি তো আর মেয়ে মানুষ না। মানে মেয়ে মানুষ, কিন্তু তুমি তো অন্য জিনিস। তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে না, মানে কি আছে? মানে তুমি এমন ভাবে কথা বলতেছো আমাকে চিনোই না। চিনি না, তোমাকে চেনার দিন শেষ, তা এন্ড করে দিচ্ছি। বাই। কি ভাই? জান, চলেন না। এই সাবধানে যাবা, খবরদার উল্টা পাল্টা চালাবা না। কোনো সমস্যা নাই, অপমান করছে তাতে কি হয়েছে রাতুল, নো টেনশন। সময় মতো জায়গা মতো লোক চলে যাবে। আরে আপা, আপনার মিষ্টি নিয়ে আগে ঢুকি তারপরে বলি মিয়া ভাইরা খবরদার। আচ্ছা, আপনি আসেন, বসেন। কই গো তুমি? কামিজের আপা, দেখো কে আসছে। আপনি তো কখনো আমাদের বাড়িতে আসেন নাই। আসি নাই তো কি হয়েছে, আজকে আসলাম, কেন আসা মানা? ভাই, আমি কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে আসছি রাতুল আর কানিজের জন্য। আমার মেয়ে কানিজের সাথে রাতুলের বিয়ে হবে না। তাছাড়া কানিজ আর রাতুল তো দুজন দুজনের অনেক পছন্দ করে। কি বললেন আপনার? আমার মেয়ে কানিজ রাতুলকে পছন্দ করে? আবার আপনি জান তো, আপনি জান আমার না মাথাটা গরম হয়ে যেতেছে। আমার মেয়ে কখনো আমার কথার বাইরে এক পাও ফেলবে না। মাস্টার, তুমি কি এর আগে বিয়ে করছো নাকি? কি বলেন আঙ্কেল, এই কথা আপনি আমার বলতে পারলেন? আরে দূর, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, তোমার যে প্রশ্ন করছে সেটার উত্তর দাও। জি না আঙ্কেল, আমি এখনো বিবাহ করি নাই। ঠিক আছে, পরশুদিন আমার মেয়ে কানিজের সাথে তোমার বিবাহ, প্রিপারেশন নাও। এখন আর গোপনে সিটি চালাচালি করতে হবে না। খেলা তো শেষ, এখন কি সমবেদনা জানাতে আসছো? এমন ভাবে কথা বলতেছো যেন সব দোষ আমার। তোমার কোনো দোষ নেই। আমার তো দোষ একটাই, আমি পরীক্ষা পাশ করতে পারি নাই, আমার কোনো সার্টিফিকেট নেই। আচ্ছা, একটা সার্টিফিকেট কি ভালোবাসার মানদণ্ড হতে পারে? জানি না, কিন্তু তোমার সাথে যে আমার বিয়ে হবে না সেটা আগে থেকেই জানতাম। বাবা কখনোই মেনে নেবে না। বাবা না মেনে নিলেই কি,
চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। বিয়ে হলে বাচ্চা কাচ্চা হলে তখন সব ঠিকই মেনে নেবে। নিবে না মেনে? আপারা বিয়ে করছে এভাবে পালিয়ে 10 বছর হয়ে গেছে, ওদেরকেই মেনে নেয় নাই। আমি আপার পথে তো হাঁটতে পারবো না। তোমার বাবার পছন্দে সাগর মাস্টারকে বিয়ে করবে, তাই তো? বাবা তো সেই ব্যবস্থাই করে রাখছে। আমি বাবার অবাধ্য হতে পারবো না, আমি সরি। সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ তুমি আরেকবার ভেবে দেখো। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমারও কষ্ট হয়। এই শোনো না, এই শোনো, এই যে এতক্ষণ যে শপিং করলাম, তোমার সবকিছু পছন্দ হয়েছে তো? আমার পছন্দ অপছন্দে কি যায় আসে? সব তো আমার বাবার টাকায় কেনা, আর আপনি তো লটারি জিতছেন। শোনো, এইরকম ভাবে কথা বলছো কেন? আমার খারাপ লাগে না? কালকে আমাদের বিয়ে, এরকম ভাবে কথা বললে আমার মুডটা নষ্ট হয়ে যায় না? তাহলে এরকম প্রশ্ন করবেন না। শোনো, আঙ্কেল, কি অবস্থা? বিয়েটে কখন হবে? বিয়ে হচ্ছে না কেন? বেকুবের মতন কথা বলবা না। দেখতেছো না জামাই আসে নাই, জামাই না আসলে বিয়ে হবে করতে গা। ও হ্যাঁ, তাই তো। জামাই আসে নাই বেটা, তাহলে বিয়েটা হবে কেমন? জামাই আসে না, তাহলে বিয়েটা হবে কিভাবে? হ্যাঁ, বুঝোসটাই তো সমস্যাটা। হ্যাঁ ওটাই তো, মানে জামাই আসে না। কি ভাই, কতক্ষণ বসায় রাখবেন? আমাকে তো আর দুইটা বিয়ে পড়াতে হবে। এত কথা বলেন কেন আপনি? দেখতেছেন না জামাই আসে নাই? জামাই স্যার আপনি বিয়ে পড়াবেন কেমনে? কিরে, মাস্টারের কি হয়েছে? ওর সাথে তোর কথা হয়েছে? না, সব ঠিকঠাক আছে তো? আন্টি, মাস্টারের মধ্যে কিন্তু ভেজাল আসছে, মানে লোকজন কানাঘুষা করতেছে আর কি। আপনার মান সম্মান তো শেষ, সমাজে মুখ দেখাবেন কিভাবে? এই তুমি চুপ করো তো। আমরা আরেকটু ওয়েট করি। এই রাতুল, এই যাও, দূরে যাও, দূরে যাও। এমনি আমরা একটা ঝামেলার মধ্যে আসছি, দূরে গিয়ে বসে যাও। আঙ্কেল, ওই লোকজন কানাঘুষা করতেছিল আর কি। করুক, তুমি যাই খাও। কেমন না ব্যাপারটা? আমিনারা শোনো, তোমার সাথে কি মাস্টার? দূরে যাও। এখন তো একদম মান সম্মান নিয়ে টানাটানি। তুমি একটা বিকল্প কিছু একটা করো না। বিকল্প কি করুন? আচ্ছা, ওই রাতুল তো কানিজরে পছন্দ করে, ওরে কি একবার বলে দেখবো নাকি? তুমি যেইভাবে ওরে অপমান করছো, ও কি রাজি হইব? তারপরও করার তো কিছু নাই, তুমি আলাপ করে দেখো। ঠিক আছে, দেখতেছি। চলো। বাবা, চিন্তা করিস না, সবকিছুর সমাধান হবে, একদম চিন্তা করবি না। এই তুমি বলো না একটু। মা, মাস্টারের তো কোনো খোঁজ খবর নাই। বোঝা যায় না। এখন তো মান সম্মান
যাওয়ার অবস্থা, তাই তোর আব্বা একটা বিকল্প চিন্তা করছে। বলো মা, বলো কবুল, কবুল বলো। বলো বলো। নো নো কানিস, তুমি তুমি কবুল বলবে না। আমি ফিরে আসছি, আমি ফিরে আসছি। আপনি আসছেন, খুব ভালো হয়েছে আপনি আসছেন। বিয়ের দাওয়াত খান। সাব্বির, তোমার পরে দেখতেছি মাস্টারের কাচ্চি বিরিয়ানি খাও। তুমি কবুল বলো না কেন? তাদের বলো। না কানিস, তুমি কবুল বলবো না। এই যে এই বদমাইশটা তার চামচাদের নিয়ে আমার আটকে রাখছিল, আমি জীবনের রিস্ক নিয়ে বহু কষ্টে ফিরে আসছি। তুমি কবুল বলবো না কানিস, তুমি কবুল বলবো না। এসব আমি কি শুনতেছি মাস্টার? এই তুমি যা বলতেছো সত্য বলতেছো? 100 ভাগ সত্য কথা বলতেছে আঙ্কেল। দেখেন, আমার শেরওয়ানি, আমার পায়জামা, আমার টুপি, আমার নাঙ্গার বয়সে সবকিছু নিয়ে চলে আসছে। আমার জামাই সাজা বসে রয়েছে সে। এই মিয়া মাস্টার, এগুলো সব আজকে নতুন কিনছি, আর আপনার দেখলে তো কোনোভাবেই জামাই মনে হয় না। এই ফাউল বলবো, চুপ করো তো। এই আব্বা, আপনি এসব কথা একদম বিশ্বাস করেন না, সব মিথ্যা কথা বলতেছে। এইসব কথা নিয়ে আমরা পরে আলোচনা করব, আগে বিয়েটা হয়ে যাক। এই তুমি কবুল বলো, শুভ কাজে দেরি করতে নেই, অমঙ্গল হয়। বলো বলো বলো। এই রাখো তোমার কবুল রাখো। মাস্টার তো সত্য কথাই বলতেছে, হ্যাঁ সব মিলে যেতেছে। আমি তাই তো কই, তুমি এত তাড়াতাড়ি বিয়ার পোশাক জোগাড় করলা কই থেকে? এই বিয়া বন্ধ। তুমি বন্ধ করলে তো হবে না, মেয়ের মতামত নাও। রে একদম পরিষ্কার করে বল, তুই কি বিয়ে করবি না করবি না? ইয়েস অর নো? কানিস, তুমি নো বলো। ইয়েস বলো, ইয়েস। কানিস, তুমি নো বলো। ইয়েস। নো, ইয়েস। কি ইলেকট্রিক শক খাইছো? তোমার পাওয়ার ইলেকট্রিক শকের চাইতে অনেক বেশি। ট্যাপ ট্যাপ করে তাকায় থাকতে হবে না, এখন 24 ঘন্টা তোমার চোখের সামনে দেখতে পারবা। তাতেও স্বাদ মিটবে কিনা জানি না, আমার মনে হয় মিটবে না। চাপাবাজ, খালি চাপাবাজ, জানি সব। অবশ্য তোমার প্ল্যানিংটা কিন্তু খুব ভালো ছিল, জস। বলতে পারো এটা আমার জীবনের শেষ চেষ্টা ছিল। আর কেউ না জানো, তুমি তো জানো। আমি শুধু তোমাকে চাই। আমি তো শুধু তোমাকে চাই, সেজন্যই তো ইয়েস বলে দিছি। ইস, তুমি যদি ওই সময় নো বলতা, আমি শেষ। লাইট চালানো থাকবে? লাইট টিভানো দরকার আছে? তাও লাইট নিয়ে হলে তো তোমাকে দেখতে পারবো না, তার চেয়ে সারা রাত তোমাকে দেখি।